সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। খুব সহজে আজকে একটি বার্থডে কেক টিউটোরিয়াল শেয়ার করব। যারা নতুন আছেন আশা করছি তাদের অনেক উপকারে আসবে। তো এ টু জেড ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে খুব সহজে সিম্পল এই ডিজাইনটি শিখে নিতে পারবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি আমার 2 পাউন্ড বার্থডে কেক ডিজাইন প্রসেসে। আমি আগে থেকেই কেকটি রেডি করে রেখেছিলাম। এবার একটি 10 ইঞ্চি সাইজের একটি বোর্ড নিয়েছি, তার ভিতরে একটু ক্রিম আমি লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সুন্দর মতো সেট হয়ে থাকে। এবার প্রথম স্লাইসটি আমি বসিয়ে দিলাম, তারপর আমি সুন্দর মতো সুগার সিরাপ এখানে ব্রাশ করে নেব। তো কেকটা কিন্তু সাইডে ভালো করে সেট করে নিতে হবে। এবার আমি একটু সুগার সিরাপ এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখানে মিল্ক আর চকলেট দিয়ে একটি সুগার সিরাপ তৈরি করেছি, সেটা সুন্দর মতো কেকটার ভিতরে দিয়ে দিয়েছি। এবার হোয়াইট মিল্ক চকলেটটা আমি দিয়ে দিচ্ছি, এতে করে কেকের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো বার্থডে কেকে অবশ্যই চেষ্টা করবেন একটু চকলেট দিতে। চকলেটটা ভালো করে দেয়া হয়ে গেলে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবার একটি প্যালেট নাইফের সাহায্যে সুন্দর করে কেকের চারিদিকে একই সমানভাবে আমি ক্রিমটা লাগিয়ে নিলাম। এবার সেকেন্ড লেয়ার আমি দিয়ে দিলাম। আমি 2 পাউন্ড কেকের 2টি লেয়ার করেছি, তো আপনারা চাইলে 3টি 4টি করতে পারেন, তো আমি 2টি করেছি। তো এবার উপরে আবার সেম একই প্রসেসে সুগার সিরাপ দিয়ে নেব। আর এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কেকের চারিদিকে সমানভাবে পড়েছে কিনা। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আবারও আমি উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। তো হোয়াইট চকলেট দিলে কিন্তু ভ্যানিলা কেক কিন্তু খেতে ভীষণ মজা লাগে। চকলেট গানাশ দেওয়া হয়ে গেলে এবার আমি হালকা ক্রিম দিয়ে এর কেকটাকে একটু ক্রাম কোডিং করে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব। তো আপনারা চাইলে সাথে সাথে করতে পারেন, তবে চেষ্টা করবেন ফাইনাল ফিনিশিং দেওয়ার আগে অন্তত আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে, তাহলে কিন্তু কেকটা কিন্তু খুবই সুন্দর মতো সেট হয়ে যাবে আর ফিনিশিংটাও সুন্দর আসবে। দেখুন প্রিয় দর্শক, আমার কিন্তু ক্রাম কোডিং করা হয়ে গেছে। এবার আমি কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য, তারপর ফিরে আসব ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এই তো আমি ফাইনাল ফিনিশিংয়ের জন্য কেকটাকে রেডি করে নিচ্ছি। তো আমি একটি পাইপিং ব্যাগে কিন্তু ক্রিমটা ভরিয়ে তারপরে এভাবে চারি সাইডে দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, চারিদিকে খুব সুন্দর মতো ক্রিমটা সমানভাবে পড়বে। তারপর প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা দিলে কিন্তু খুবই ভালো হয়। তো চেষ্টা করবেন যারা নতুন আছেন প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা না লাগিয়ে এভাবে কেকের পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু লাগালে খুব সুন্দর একদম ফিনিশিং চলে আসে খুব তাড়াতাড়ি। তো এবার আমি কিন্তু খুব সুন্দর মতো ফিনিশিংটা দিয়ে দেব। যারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু উপকারে আসে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি স্কেপারের সাহায্যে চারি সাইডে ডিজাইন করে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে স্পাইডার শেপ ডিজাইন করে নিচ্ছি। তো এটা কিন্তু কেকের উপরে করলে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখুন প্রিয় দর্শক, আমার কিন্তু কেকের একদম ডিজাইনটা হয়ে গেছে। এবার আমি ফুল করে নেব। আমি একটি রোজ নজেলের উপরে চেরি ফুল করে নিচ্ছি। তো চেরি ফুলের মতো আমি 4-5-6টা পাপড়ি দেব। তো এভাবে কিন্তু প্রতিটা কালারের পাপড়ি আমি দিয়ে নেব আর কেকটাকে রেডি করে নিব। যারা যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দর্শক ভিডিওটিকে একটি লাইক দিয়ে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আর এমন নিত্য নতুন সহজ রেসিপি ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমি যখন নিত্য নতুন ভিডিও দিব তখনই নোটিফিকেশানটি চলে যাবে। তো ঠিক একই প্রসেসে দেখানো প্রসেসে আমি কিন্তু সবগুলো ফুল করে নেব। তো আমি এখানে কালারি ফুল করে নিয়েছি। এই তো দেখুন, আমি এখানে আবারও হলুদ ফুলটাও করে নিয়েছি। তো পিঙ্ক কালার সাদা হলুদ এই কম্বিনেশানে আজকের এই কেকটি হবে। তো ফাইনাল ফিনিশিং দেখার অপেক্ষায় আপনারা থাকবেন, দেখবেন কেমন হয়েছে। তো প্রিয় দর্শক, আমি কিন্তু সাইডেও আমি কিন্তু বর্ডার করে নিচ্ছি। তো এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি রোজ নজেলের সাহায্যে কিন্তু তৈরি করে নিচ্ছি সাইডের বর্ডারটা। এতে করে কেকটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। তো একটা নজেল দিয়ে কিন্তু অনেকগুলো ডিজাইন করা যায় চাইলে।
পাতাগুলো দিয়ে দিয়েছি আমি লিফ নজেল দিয়ে। এবার আমি এই যে পাইপিং ব্যাগ ছোট করে কেটে এভাবে ডট ডট করে দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এটা আমার মন মতো ডিজাইন করেছি, আপনাদের মন মতো চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন। তবে আজকের ডিজাইনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি একটু করে রেনুর মতো দিয়ে দিচ্ছি ফুলের ওপরে, এতে কিন্তু ফুলগুলো খুবই সুন্দর লাগছিল। তো এভাবে সবগুলো ফুলে কিন্তু আমি দিয়ে দেব। আর যেখানে সাদা ফুলগুলো আছে সেখানে আমি একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি, এতে করে সাদা ফুলটা আরও বেশি সুন্দর লাগবে। তো এভাবেই কিন্তু আমি কেকটাকে রেডি করে নিয়েছি। আর কেকের একবার সাইডে আমি আবারও গ্রিন কালার দিয়ে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো চাইলে কিন্তু আজকের ডিজাইন ফলো করে 2 পাউন্ড কিংবা 1 পাউন্ড যে কোনো কেক ডিজাইন করতে পারেন। তো এবার পিঙ্ক কালার দিয়ে আমি একটু সেম একই প্রসেসে করে নিচ্ছি। তো খুবই ইজি। তো এভাবে করে নিলে খুবই সুন্দর লাগে। কেকটা কিন্তু আমার একদম ফাইনালি রেডি হয়ে গেছে। আমার কিন্তু সবগুলো কাজ শেষ হয়ে গেছে। এবার আমি জাস্ট সুগার বল আর পাইপিং জেল দিয়ে আমি কিন্তু যার বার্থডে তার নামটাও লিখে নিয়েছি অফ ক্যামেরায়। প্রিয় দর্শক, সেটা আপনাদের দেখাতে পারিনি, দুঃখিত। এই তো দেখুন আমার কিন্তু 2 পাউন্ড ওজনের বার্থডে কেক ডিজাইনটা হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এমন ছোট ছোট নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কেকটির ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।